নমস্কার, আমি মো। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। বাড়িতে হঠাৎ সন্ধ্যাবেলা কোনো অতিথি আসলে তাদের আপ্যায়নে ব্রেড দিয়ে তৈরি এই ব্রেড রোলটা করে দিতে পারেন। কথা দিচ্ছি অবশ্যই সুনাম পাবেন। তাহলে চলুন এই রেসিপিটি করতে কি কি উপকরণ লাগছে দেখে নেওয়া যাক। প্রথমেই লাগছে সেদ্ধ করা আলু, গ্রেট করা গাজর, কুচানো ক্যাপসিকাম, কুচানো টমেটো, কুচানো কাঁচা লঙ্কা আর কুচানো পেঁয়াজ নিয়ে নিয়েছি। প্রথমেই সেদ্ধ করে রাখা আলুগুলোকে একটা ম্যাশারের সাহায্যে ভালো করে ম্যাশ করে নেব। আপনারা চাইলে গ্রেটারের সাহায্যেও গ্রেট করে নিতে পারেন। এরপর একে একে দিয়ে দেব গ্রেট করে রাখা গাজর, কুচানো ক্যাপসিকাম, কুচানো টমেটো, কুচানো কাঁচা লঙ্কা ও সবশেষে দিয়ে দেব একদম মিহি করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে ভালো করে সবগুলো আলুর সাথে ভালো করে মিশিয়ে নেব। ম্যাশ করে রাখা আলুর সাথে গ্রেট করা গাজর, কুচানো ক্যাপসিকাম, কুচানো পেঁয়াজ, কুচানো কাঁচা লঙ্কা ভালো করে মিশিয়ে নেওয়ার পর ওপর থেকে ছড়িয়ে দেব ধনেপাতা কুচি। তার সাথেই দিয়ে দেব হাফ চা চামচ নুন, হাফ চা চামচ চিলি ফ্লেক্স, হাফ চা চামচ অরিগ্যানো আর হাফ চা চামচ দেব সবশেষে গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে আরও একবার এগুলো মিশিয়ে নেব। আলু দিয়ে পুর বানানোটা তৈরি হয়ে গেছে। এবার একটা সাইডে এটা সরিয়ে রাখবো। রেখে একটা ছোট পাত্র নিয়ে নেব। তার মধ্যে দিয়ে দেব 1 চা চামচ ময়দা আর দিয়ে দেব 2 চা চামচ জল দিয়ে ভালো করে গুলে নিয়ে অল্প পরিমাণে একটা ব্যাটার তৈরি করে নেব। আমি এখানে 3টে ব্রেড নিয়ে নিয়েছি। ব্রেডগুলোকে নিয়ে চারদিকে ভালো করে এই ধারের অংশগুলো একটা ছুরির সাহায্যে কেটে নেব। দেখুন আমি ব্রেডের চতুর্দিকে যে মোটা মোটা অংশগুলো আছে সেগুলো ভালো করে কেটে নিয়েছি। এবার একটা বেলনির সাহায্যে ভালো করে পাতলা করে এটা বেলে নেব। দেখতেই পাচ্ছেন ব্রেডটা আমি একদম পাতলা করে বেলে নিয়েছি। এবার চামচের সাহায্যে যে ব্যাটারটা গুলে রেখেছিলাম সেটা ব্রেডের একদম ওপরের দিকে দিয়ে ভালো করে ছড়িয়ে দেব। দিয়ে যে আলুর পুরটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা ভালো করে এই ব্রেডের মধ্যে স্প্রেড করে দেব। দিয়ে 2 হাতের সাহায্যে এটা ফোল্ড করে দেব। এভাবে একে একে ব্রেডের মধ্যে পুর দিয়ে আমি ব্রেড রোল মতন বানিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা অন করে কড়াই গরম হতে বসিয়ে দিয়েছি। এবার অয়েল ব্রাশের সাহায্যে অল্প পরিমাণে তেল নিয়ে পুরো কড়াইতে ভালো করে অয়েল ব্রাশ করে নিয়েছি। এবারে ব্রেডের যে রোলগুলো আমি বানিয়ে রেখেছিলাম সেইগুলো এক এক করে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। দেখুন একটা পিঠ ভালো করে হয়ে গেছে, অন্য পিঠগুলো আমি আরেকবার অয়েল ব্রাশ করে নিয়ে এই পিঠগুলো ভাজতে দেব। তাহলে দেখতেই পেলেন কিভাবে এই ব্রেড রোলটা মাত্র 5 মিনিটের মধ্যেই তৈরি হয়ে গেল। এবার একটা প্লেটের মধ্যে ব্রেড রোলগুলো সাজিয়ে একটা বাটিতে টমেটো কেচাপ দিয়ে অতিথিদের আপ্যায়ন করতে পারেন। ভিডিওটি তাহলে আজকে এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যাতে নতুন নতুন রেসিপি আপলোড করলে সেটা আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন একটি রেসিপি নিয়ে।